ম্যাম এই যে ফাইল। আচ্ছা ঠিক আছে, আপনি যান। ম্যাম আমি তো আপনাকে বলছিলাম আমার 7 দিনের ছুটি লাগবে। ম্যাম ছুটিটা দিলে একটু ভালো হতো। শফিক সাহেব, আপনি না 5 দিন আগে ছুটি কাটায় আসলেন, এখন আবার কিসের ছুটি? এভাবে যদি আপনি ছুটি কাটাতে থাকেন তাহলে বেশি দিন আপনি চাকরিতে টিকতে পারবেন না। আচ্ছা ঠিক আছে, যান আপনি। আচ্ছা ঠিক আছে ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি 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 জি, হ্যাঁ আপনার টাকা রেডি আছে, 2 লাখ টাকা রেডি আছে, আপনি এসে নিয়ে যান। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আপনি নিয়ে যান। কবি সাহেব, জি ম্যাম। এখানে না 2 লক্ষ টাকা ছিল, আর 1 লক্ষ টাকা কোথায় গেল? ম্যাম আমি তো টাকার কথা বলতে পারি না, আমি তো ওই প্রজেক্টের ফাইল রেডি করতেছিলাম ম্যাম, আমি তো টাকা দেখি নাই কোথায়। এসব কি বলতেছেন আপনি? আপনি দেখেন নাই মানে? মাত্র আমি এই জায়গায় 2 লক্ষ টাকা রাখলাম, আর এখন দেখতেছি 1 লক্ষ টাকা। আমাকে শিকদার সাহেব ফোন দিছিল, বলছে 2 লক্ষ টাকা নিতে আসবে। আমি যদি এখন 2 লক্ষ টাকা ওনাকে না দিতে পারি তাহলে কি আমার মান সম্মান থাকবে? আর আমি একটা জিনিস বুঝতেছি না, এই জায়গা থেকে 1 লক্ষ টাকা নাই হয়ে গেল কিভাবে? ম্যাডাম আমি বুঝতে পারছি টাকা এখান থেকে কই গেছে। এই রুমের ভিতরে আমি, আপনি আর সিকিউরিটি ব্যতীত আর কেউ ছিল না। আমরা দুইজন তো এইখানেই বসে আছি, বের হয়েছে শুধুমাত্র ওই সিকিউরিটি। আমার মনে হয় ওই সিকিউরিটির বাচ্চা 1 লক্ষ টাকা এখান থেকে নিয়ে গেছে। আর শুনলাম ওই নাকি বাড়িতে যাবে। আমার মনে হয় ওই 1 লক্ষ টাকা চুরি করে একবারের জন্য চলে যেতে চাচ্ছে। ম্যাডাম এখনো সময় আছে, আপনি ওরে আটকান। আমি নিশ্চিত ওই 1 লক্ষ টাকা এখান থেকে চুরি করে নিয়ে গেছে ম্যাম। কি বলতেছেন এসব? আচ্ছা ঠিক আছে, আমি সিকিউরিটিকে ফোন দিচ্ছি। হ্যালো, আপনি তাড়াতাড়ি আমার অফিসে আসুন তো। ঠিক আছে, সিকিউরিটি আসতেছে, দেখি আমার টাকা নিয়ে ও কিভাবে পালায়। ম্যাম আমাকে তো ইমার্জেন্সি ডাকলেন, কোনো সমস্যা হয়েছে কি? সমস্যা তো অবশ্যই হয়েছে, না হলে কি আপনাকে ইমার্জেন্সি রাখতাম? শুনেন, আমার এই জায়গায় 2 লক্ষ টাকা ছিল, 2 লক্ষ টাকার মধ্যে 1 লক্ষ টাকা আছে, আর 1 লক্ষ টাকা উধাও হয়ে গেছে। টাকাটা কে নিছে? ম্যাডাম এগুলো কি কথা কইতেছুন? এইখানে 2 লক্ষ টাকা ছিল, এখন 1 লক্ষ টাকা আছে। আর আমি তো ম্যাডাম কোনো টাকা পয়সা দেখি নাই। আমি তো আপনার টেবিলে ফাইলটা দিয়া আপনার কাছ থেকে ছুটি চেয়ে চলে গেলাম। ম্যাডাম আমি কোনো টাকা পয়সা নেই নাই, আমি তো আপনার টাকা দেখি নাই ম্যাডাম। এগুলো আপনি কি কইতেছুন? ম্যাডাম আপনি ওই দারোয়ানের বাচ্চার সাথে কি কথা বলতেছেন? আপনি শুধু একটাবার অর্ডার দেন, ওর কানের নিচে 2টা বাজাই, দেখবেন এমনি টাকা বের হয়ে গেছে। কবি সাহেব, আপনি থামেন, বিষয়টা আমি দেখতেছি। শফিক সাহেব, আমরা তো এখানে 3 জন মানুষ ছিলাম, 3 জন মানুষের মধ্যে শুধু আপনি চলে গেলেন। টাকা ছিল 2 লক্ষ, 1 লক্ষ টাকা নাই, তার মানে টাকাটা আপনি নিছেন। শুনেন, আমি আপনাকে একটা কথা বলি, টাকাটা খুব আমার ইমার্জেন্সি দরকার, কারণ শিকদার সাহেব আসতেছে টাকাটা নিয়ে যাইতে। আর টাকাটা যদি এই মুহূর্তে আমি না দিতে পারি আমার মান সম্মান থাকবে না, কারণ টাকাটা আমার খুব প্রয়োজন। শুনেন, আমি আপনাকে আর একটা কথা বলি, টাকা পয়সার দরকার সবারই থাকে, আমি বুঝতে পারছি। মানুষ যখন অভাবে থাকে তখন টাকা পয়সার লোভ সামলাতে পারে না। আপনি টাকাটা যদি নিয়ে থাকেন, টাকাটা ভালো ভালোই দিয়ে দেন, আমি আপনাকে কিচ্ছু বলবো না। ম্যাডাম আপনি এগুলো কি কথা কইতেছুন আমারে? আমি হইতে পারি ছোটো একটা চাকরি করি, কিন্তু আমি ছোটো চাকরি করলেও আমার মনটা এত ছোটো না ম্যাডাম। আমার পরিবার থেকে এগুলো শিক্ষা দেয় নাই ম্যাডাম। আমি আপনার এখান থেকে টাকা চুরি করে নিয়ে যাব? আপনার অফিসে আমি কত দিন ধরে চাকরি করতেছি ম্যাডাম। কেউ কি আজ পর্যন্ত আমার ব্যাপারে আপনার কাছে কোনো কমপ্লেন দিছে? ম্যাডাম আজ পর্যন্ত আপনার কোম্পানি থেকে 2 টাকার মালও আমি কোনো দিন এলো সরাই নেই ম্যাডাম। আপনি বিশ্বাস করেন, আপনার এই টেবিল থেকে আমি কোনো টাকা পয়সা নেই নেই ম্যাডাম। এই তুই টাকা নেস নাই, তাহলে কি ম্যাডামের টাকাটা ম্যাডামে নিয়ে গেছে নাকি আমি নিয়ে গেছি? তুই কি আমারে চোর বানাইতে চাইতেছিস নাকি? ভালোই ভালোই বলতেছি, তুই টাকাটা এখনই বের কর। যদি আমি তোর গায়ে হাত তুলি, টাকা তো অবশ্যই বের হবে, তোর অফিস থেকেও বের করে দিব। এই কবি সাহেব, আপনি থামেন, আমি না করছি আপনাকে কথা বলতে। শফিক সাহেব, আমি আপনাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, টাকাটা আপনি বের করে দেন। আর যদি আমার বের করতে হয় তাহলে কিন্তু এর পরিণতি ভালো হবে না। ম্যাডাম বিশ্বাস করেন, আপনি আপনার এখান থেকে আমি কোনো টাকা পয়সা সরাই নেই ম্যাডাম। আপনি আমার কথাটা বিশ্বাস করেন, আমি চোর না ম্যাডাম, আমি গরিব হতে পারি, আমি সাধারণ একটা চাকরি করতে পারি, কিন্তু আপনার এখান থেকে আমি কোনো টাকা পয়সা সরাই নেই ম্যাডাম, বিশ্বাস করেন। তাহলে কি টাকাটা হাওয়ায় উড়ে গেল? ম্যাডাম এই ছোট লোকের বাচ্চার সাথে এত কথা বলে লাভ নাই, আপনি একবার অনুমতি দেন, আমি ওরে চার্জ করি, তাহলেই টাকাটা বের হয়ে যাবে। কবি সাহেব, আমি বুঝতে পারছি টাকাটা উনি এভাবে দিবে না, আপনি চেক করেন।
ঠিক আছে ম্যাডাম, চেক করতেছি। ম্যাডাম ম্যাডাম আপনি চুপ আপনি আমার করেন। কথা বিশ্বাস করেন ম্যাডাম, আপনি আমার কথা বিশ্বাস করেন। আমি কোনো টাকা পয়সা নেই নেই ম্যাডাম, শেষ পর্যন্ত আমাকে চেক করাইতেছেন, আপনি আমার অবিশ্বাস করতেছেন ম্যাডাম। ম্যাডাম টাকা তো নাই এখানে। টাকা নাই মানে? তাহলে টাকা গেল কোথায়? ম্যাম আমি শিওর ওই ছোট লোকের বাচ্চা যখন বাইরে গেছিল তখন এই টাকাটা বাইরে রেখে আসছে। ম্যাম আমি আপনার একটা কথা বলি, আপনি তো ওনাকে দিয়ে আমাকে চেক করাইছেন, আমি আপনাকে বারবার বলছি আমি কোনো টাকা নেই নেই, তাহলে ম্যাম একটা কাজ করেন, ওনাকেও তো চেক করার দরকার, উনিও তো এখানে ছিল। এই আমারে চেক করবে মানে? তুই কি আমারে চোর বানাইতে চাইতেছস? এই কবি সাহেব, আপনি থামেন। উনি তো ঠিকই বলছে, আমরা লোক তো এনে 3 জন, তার মানে আপনি চেক করার বাকি রয়েছে। হ্যাঁ ঠিক আছে, আপনি চেক করেন, ওনাকে চেক করেন। আচ্ছা ম্যাম আমি একটা কথা বলি, এই এই ব্যাগটা কার? ব্যাগটা তো কবি সাহেবের। আচ্ছা তাহলে এই ব্যাগ দিয়ে শুরু করি। ঠিক আছে, শুরু করেন। ব্যাগ দিয়ে শুরু করি মানে? আপনি আপনি কি বলতে চাচ্ছেন? আমি টাকাটা সরাইছি? এই আপনি ব্যাগ দেন, ব্যাগ দেন বলছি। আচ্ছা ঠিক আছে ম্যাম, আমি চেক করে দেখতেছি। ম্যাম এই যে দেখেন টাকা, টাকা। কবি সাহেব ম্যাম এতক্ষণ আপনি কি করলেন আর এটা কি হলো? ম্যাম আমি বলতে পারি না ম্যাম, এখানে টাকা কিভাবে আসলো ম্যাম? তাহলে কি আমি টাকা ভরে রাখছি আপনার ব্যাগে? কবি সাহেব আমার বুঝার আর কোনো বাকি নেই, যা বুঝার আমি বুঝে গেছি। শুনেন, আমি আপনাকে কত টাকা স্যালারি দিই? 50,000 টাকা। আর আপনি সামান্য 2 লক্ষ টাকা লোভ সামলাতে পারলেন না। আমি ভাবছিলাম এই কোম্পানির দায়িত্বটা আমি আপনাকে দিব, এখন দেখতেছি যে না, এটা যোগ্য আপনি না। আপনি চুরি করে আর দায়ভার দিচ্ছেন ওকে, কিন্তু কেন? আমি আপনাকে স্যালারি কম দেই? হ্যাঁ শফিক সাহেব, আপনি ছুটিতে যাচ্ছিলেন না, আপনি যান। আর আমি আপনার কাছে আন্তরিকভাবে দুঃখিত, আমি বুঝতে পারছি, যান আপনি যান। ঠিক আছে ম্যাম, আমি আসি তাহলে। আসসালামু আলাইকুম। কবি সাহেব আপনি যে অপরাধ করছেন, এই অপরাধের কোনো ক্ষমা হয় না। আমি ইচ্ছে করলে আপনাকে এখনই পুলিশে দিতে পারি, কিন্তু আমার কোম্পানির রেপুটেশন খারাপ হবে দেখে সে কাজটা আর করলাম না। যান, আমার চোখের সামনে থেকে বেরিয়ে যান। ম্যাডাম প্লিজ শেষবারের মতো একটা সুযোগ দেন ম্যাম, প্লিজ। আমি বলছি আপনি এখনই বেরিয়ে যান। ম্যাডাম আমার বউ বাচ্চা না খেতে পেয়ে মরে যাবে ম্যাডাম। চুরি যখন করছিলেন তখন কি বোঝা উচিত ছিল না? ম্যাডাম লাস্ট বারের মতো একটা সুযোগ দেন ম্যাম, একটা সুযোগ প্লিজ। আপনি যান, আমি পরে বিষয়টা আপনার দেখতেছি।